রোজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে বাধা ও ইডির তরফে ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, সাফ জানালেন থমকে মাথা নত করতে পারবেন না আপনারা। অভিষেক আরো বললেন যে আমার স্ত্রী কেন আমাদের বাচ্চাদের গ্রেফতার করলেও আমি মাথা নত করব না। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহকে, আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারীকে। দাবি করলেন স্বীয় নিয়োগ দুর্নীতিতে সব থেকে বড় সুবিধাভোগী শুভেন্দু। সোমবার সকালে দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন অভিষেক পত্নী রোজিরা বন্দ্যোপাধ্যায়। অভিবাসন দপ্তর তাকে বাধা দেয় আর ফিরে যেতে হয় তাকে বাড়িতে। এরপরেই 4 জন রোজিরাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দিনের কর্মসূচির শেষ পর্যায়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে এই ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন ইডিকে জানানো হয়েছিল, চিঠি দিয়ে বলা হয়েছিল যে 5 তারিখ দুবাই যাবে, 13 তারিখ ফিরবে। এটির আপত্তি থাকলে তখনই জানাতে পারতো। আমার সঙ্গে না পেরে আমার স্ত্রী সন্তানদের টার্গেট করা হচ্ছে, কিন্তু এইভাবে আমাকে দমানো যাবে না। স্ত্রী সন্তানদের গ্রেফতার করা হলে মাথা নত করবো না তবু আমি। এই দিন সোনা সহ বিমানবন্দরে রোজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকের অভিযোগের প্রসঙ্গের মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে 2 গ্রাম সোনাও যদি পেয়ে থাকেন তাহলে আপনারা প্রমাণ দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক আরো বলেন যে মূলত এইসব করানো হচ্ছে শুধুমাত্র আমার নবজর কর্মসূচিকে থামানোর জন্য।